আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিওতে। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিছুটা ভালো আছি। আমার ভাইয়ের আজকে দেখতে যাচ্ছি। ওর আজকে প্রায় 8 দিন যাবৎ ডেঙ্গু ধরা পড়ছে, ডেঙ্গু পজিটিভ। তো তাকেই দেখতে যাচ্ছি। আমার ছোট ভাই, খুব আদরের ছোট ভাই ও। ওর পরেও একজন আছে আমার মামাতো ভাই। মানে বাড়ির মধ্যে দেখা যায় যে ওই দুজনকেই বেশি আদর করা হয় যেহেতু ছেলে। তো এই তো আমরা ঢুকে পড়লাম সিএমএসের ভিতরে। ও ছিল জেসিও ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে আর কি। এখন আপাতত আছে। আমরা ঢুকতেই নানা কিছুটা ইমোশনাল হয়ে যায়। নানা ইমোশনাল হয়ে যাওয়ার পর ওর মেডিসিন, মানে ওর মেডিসিন দিবে, প্লাস ওর রক্ত নিল। এরপরে আমি ওর সাথে হ্যান্ডশেক করলাম, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। এই তো বসে আছে। তো কিছুটা বিকালের সময় ছিল, তো ওর সাথে বিকালের সময়টা বারান্দায় কাটাই। ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করি, কথা বলি। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে, সুস্থতা নিয়ে ব্যাক করতে পারে। ও এখনও হসপিটালে আছে। এই ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, কারণ দেখা যায় আপনাদের সাথে আমি কম বেশি অনেক কিছুই শেয়ার করি, তো এই কারণেই শেয়ার করলাম। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আমার ছোট্ট ভাই, আমার খুব আদরের ভাই। তো এই তো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে যেইভাবে সেফটি থাকা, যেভাবে থাকার, কারণ ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেড়ে গেছে। ধরতে গেলে একটু মহামারী টাইপের হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে এখন ডেঙ্গু। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আর আমার ভাইয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। ও যেন খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে, ও যেন খুব তাড়াতাড়ি আসতে পারে বাসায়, আর ও যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসা দিবেন। আর আপনাদের জন্য আমি অনেকটাই গিয়েছি, সেটার জন্য আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো এই তো আমরা সিএমএস থেকে ব্যাক করছি, প্রায় এখন বাজে রাতের 8টা। আমরা এখন বের হব, বের হয়ে সিএনজি নেব, নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো এই তো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।